হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। ঝাড়গ্রাম শিশু সুরক্ষা দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বেতন রাখা হয়েছে 27,804 টাকা। আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি কিন্তু পদের নাম সম্পর্কে। প্রোটেকশন অফিসার এবং অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর এবং সোশ্যাল ওয়ার্কার, এই যে পদগুলি দেখছেন এই পদেই কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখবেন, এগুলো কিন্তু খুব ভালো এবং খুব সম্মানীয় পদ। এরপরে বলে রাখবো পদ সংখ্যা সম্পর্কে। পিও তথা প্রোটেকশন অফিসার এর জন্য কিন্তু একটি পদ দেখবেন, অ্যাকাউন্টেন্ট এর জন্যও একটি পদ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর এর জন্যও একটি পদ, সোশ্যাল ওয়ার্কার এর জন্যও একটি পদ। অর্থাৎ এই যে প্রত্যেকটা পদ দেখছেন সেগুলো একটি একটি করে পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এরপরে বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। যেহেতু মাসিক বেতন প্রত্যেকটা পদ আলাদা, সেহেতু মাসিক বেতনও কিন্তু এখানে আলাদা আলাদা। সেক্ষেত্রে পিও কাম প্রোটেকশন অফিসার এর জন্য 27,804 টাকা আপনারা দেখে নিতে পারছেন। অ্যাকাউন্টেন্ট এর জন্য কিন্তু 18,536 টাকা দেখে নেবেন। অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর এর জন্য 13,240 টাকা কিন্তু রাখা হয়েছে। সোশ্যাল ওয়ার্কারের জন্য কিন্তু 18,536 টাকা কিন্তু এখানে দেখে নিতে পারবেন। তো অতি অবশ্যই বিষয়গুলো কিন্তু আপনারা দেখছেন। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। ঝাড়গ্রাম শিশু সুরক্ষা ইউনিটের ক্ষেত্রে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মানও কিন্তু এখানে আলাদা আলাদা দেখে নিতে পারবেন। তো শিক্ষাগত প্রথমেই যেই বিষয়টা বলে রাখি, প্রোটেকশন কাম অফিসার এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের চাইল্ড ডেভেলপমেন্ট অথবা সাইকোলজি ইত্যাদি নিয়ে যে কোনো বিষয়ের উপরে যদি আপনাদের স্নাতক পাশ করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারছেন। সেটা কিন্তু শুধুমাত্র প্রোটেকশন অফিসারের ক্ষেত্রে। এবং আরও যেই পদ আপনারা দেখবেন সেটা কিন্তু অ্যাকাউন্টেন্ট পদের জন্য। এই পদের জন্য কিন্তু আপনাদের যে কোনো স্বীকৃত শাখা বা বোর্ড বা সংস্থা থেকে ন্যূনতম আপনারা যদি স্নাতক অর্জন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন জানাতে পারছেন। অতি অবশ্যই কিন্তু কমার্সের উপরে আপনাদের স্নাতক পাশ করা থাকতে হচ্ছে। এরপরে বলে রাখবো অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর এর জন্য আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস দরকার হচ্ছে, যেটা কিনা যে কোনো স্বীকৃত শাখা এবং প্রতিষ্ঠান থেকে। তো অতি অবশ্যই কিন্তু এখানে দেখবেন এটা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, যেটা কিনা উচ্চ মাধ্যমিক পাশে। এরপরে বলে রাখবো সোশ্যাল ওয়ার্কার, যার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা রাখা হয়েছে, যে কোনো স্বীকৃত শাখা বা বোর্ড বা সংস্থা থেকে ন্যূনতম আপনারা যদি বিএ ডিগ্রি অর্জন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। অর্থাৎ এই বিএ ডিগ্রি যদি অর্জন করে থাকেন সোশ্যাল ওয়ার্কার পদের জন্য কিন্তু আপনারা যোগ্য। এরপরে বলে রাখবো বয়সসীমা সম্পর্কে। এখানে আবেদনকারীর প্রার্থীর বয়সসীমা রাখা হয়েছে 18 থেকে 45 বছর। অর্থাৎ 18 থেকে 45 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়ে প্রার্থীরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি। মূলত অফলাইনের মাধ্যমে খুব সহজ উপায় কিন্তু এখানে আপনাদের আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে প্রথমেই যেটা করবেন, এখানে আমি এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দিয়ে রাখবো, সেটাকে কিন্তু A4 পেপারে আপনারা ভালোভাবে প্রিন্ট করে নেবেন। তারপরে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালোভাবে কিন্তু আপনারা ফর্মটি ভরবেন এবং নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জেরক্স করে তার সাথে ফর্মের সাথে কিন্তু যুক্ত করে দেবেন। এরপর একটি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা সেই ফর্মটি পাঠিয়ে দিচ্ছেন। তো অতি অবশ্যই এটা কিন্তু দেখে রাখবেন, এটা অ্যাপ্লিকেশন করার পদ্ধতি। এরপরে বলে রাখবো আবেদনের তারিখ সম্পর্কে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে 5/12/2024 থেকে এবং এটা চলবে কিন্তু আপনাদের 24/12/2024 অবধি। অর্থাৎ এখানে আপনারা টাইম পেয়ে যাচ্ছেন অনেকটাই। তো তার মধ্যেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশনটা করছেন। এবং এরপরে বলে রাখবো আবেদন পাঠানোর ঠিকানা সম্পর্কে। আবেদন যেটা পাঠাবেন সেটা কিন্তু ডিএম অফিস, PCPU সেকশন, রুম নাম্বার 209, সেকেন্ড ফ্লোর, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম। তো এই যে অ্যাড্রেস দেখছেন এই অ্যাড্রেসে কিন্তু আপনারা বাই পোস্ট করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। এরপরে বলে রাখবো নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে। আবেদনকারী প্রার্থীদের
প্রথমেই ডেকে নেওয়া হবে কিন্তু লিখিত পরীক্ষার জন্য, তারপরে কম্পিউটার টেস্ট নেওয়া হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ। এই 3টি ধাপেই যদি আপনারা উত্তীর্ণ হয়ে যান সেক্ষেত্রে সরাসরি কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হবে। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখছেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, তার মধ্যে অফিসিয়াল নোটিফিকেশন থাকছে, অফিসিয়াল ওয়েবসাইট থাকছে এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট। প্রথমে যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে এবং দেখে নেবেন। তারপরে অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু আপনারা দেখে নিচ্ছেন এবং অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু আপনারা দেখবেন। তারপরে আবেদন ফর্মটি কিন্তু আপনারা ডাউনলোড করে যাবতীয় তথ্য দিয়ে কিন্তু আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট। প্রথমেই দেখবেন টু দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম। তারপরে এখানে যেটা দেখবেন সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট, এখানে কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু এখানে মেনশন করে দিচ্ছেন। তারপরে নিচের দিকে এখানে দেখতে পাবেন আপনাদের প্রথমে একটি বক্স, যেটাকে কিনা আপনাদের ফটো একটা পেস্ট করে দিতে হচ্ছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো। তারপরে ব্লক লেটারে নিজের নাম, ফাদার্স কিংবা হাজব্যান্ড নেম, তারপরে অ্যাড্রেস দেবেন, এখানে ভিলেজ, পোস্ট, পিএস, ইমেল আইডি, ফোন নাম্বার এবং পিনকোড, এইসব বক্সটা কিন্তু আপনারা ভালোভাবে ভরবেন। তারপরে আপনাদের 1/12/2024 অনুযায়ী বয়সটা যেটা থাকবে সেটা কিন্তু এখানে মেনশন করছেন। জেন্ডারটা মেনশন করবেন, ন্যাশনালিটি, এখানে আপনাদের কাস্ট কিন্তু উল্লেখ করে দিতে হচ্ছে। তারপরে সরাসরি এখানে আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে যেটা দেবেন, রেশন, আধার, ভোটার, এটা কিন্তু আপনারা এখানে মেনশন করবেন। তারপরে সরাসরি নিচের দিকে আসলে এখানে আপনারা দেখে নিতে পারবেন কলাম, এই কলামের মধ্যে কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকবে সেগুলো কিন্তু পরপর আপনারা ভরে নেবেন। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে কিন্তু এখানে আপনারা দেবেন। সবার শেষে যেটা করবেন, ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবেন, এখানে প্লেস দিচ্ছেন, এখানে ডেট দিচ্ছেন এবং এখানে একটা ফুল সিগনেচার কিন্তু আপনাদের করে দিতে হচ্ছে। তারপর এই ফর্মটির সাথে নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স করে সেটিকে অ্যাটাচ করে নির্দিষ্ট খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। ঠিকানাটা আমি কিন্তু আগেই বলে রেখেছি, আরেকবার আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।